এই এপিসোডে আমরা দেখব কিভাবে জাস্ট মোবাইলের প্যানোরামা ইফেক্টটা ইউজ করে আমরা নিজেদেরকে ইজিলি ক্লোন করে ফেলতে পারি। তো আপনার মোবাইলে প্যানোরামা অপশনটা চুজ করতে পারেন। প্যানোরামা যে কাজটা করে সেটা হলো যখন আপনি এক সাইড থেকে একটা ছবি তোলা শুরু করেন, ক্যামেরাটা একটা ছবি তুলে, এবং আপনি যখন সাইডে যান, মনে করেন ইন দিস পার্টিকুলার কেস ডানে যাচ্ছেন, ক্যামেরা কিছুক্ষণ পরপর ডানের আরেকটা ফ্রেমে ছবি তুলছে। সো এভাবে আপনি যত সাইডে যেতে থাকেন ক্যামেরা একটা একটা করে ছবি তুলতে থাকে এবং সম্পূর্ণ অ্যাঙ্গেলটা যখন কভার হয়, ক্যামেরার কাছে অনেকগুলো ছবি থাকে, ওই সবগুলো ছবি মিলিয়ে সে একটা কমপ্লিট প্যানোরামা পিকচার তৈরি করে। সো এখন যেহেতু ফান্ডামেন্টাল ক্লিয়ার, এখন আমরা দেখব যে কীভাবে নিজেদেরকে ক্লোন করা যায় এই পার্টিকুলার ইফেক্টটা দিয়ে। সো ফার্স্টেই আপনি 3টা পজিশন সেট করবেন। সো ফার্স্টে আমি একদম বাম পাশের ফ্রেমে নিজেকে রাখছি। বাম পাশের ফ্রেমে ফার্স্ট পজিশনটা নিয়ে আমি প্যানোরামা স্টার্ট করলাম এবং ফার্স্ট ছবি এখন ক্লিক হলো, ডান। সো আমার ফার্স্ট ছবি তোলা হয়ে গেল। এখন আপনি ক্যামেরা মুভ করবেন না, ক্যামেরা মুভ না করে আগে নিজে সেকেন্ড পজিশনে যাবেন। সেকেন্ড পজিশনে যাওয়ার পর যখন আপনি কনফিডেন্ট যে আপনি এখন পোজটা দিতে পারবেন, তখন আপনি ক্যামেরাটাকে মুভ করবেন। সো ক্যামেরাটা এখন আমরা মুভ করছি এবং সেকেন্ড শট নেওয়া হয়ে গেছে। এরপর এগেইন ক্যামেরা মুভ না করে আগে নিজে থার্ড পজিশনে যাবেন। থার্ড পজিশনে যেয়ে যখন আপনি কনফিডেন্ট যে আপনি পোজ দেওয়ার জন্য রেডি, তখন আপনি ক্যামেরাটা মুভ করবেন অ্যান্ড থার্ড ফ্রেম হয়ে গেল অ্যান্ড ডান। এখন যখন ক্যামেরা সবগুলো পিকচার একসাথে জোড়াতালি দিবে, তখন দেখবেন আপনার সম্পূর্ণ প্যানোরামা ইফেক্টটা চলে এসেছে। অনেক সময় হচ্ছে মাঝখানে হয়তো স্টিচ ইফেক্টটা দেখা যাবে, বাট আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন তত ভালো রেজাল্ট পাবেন। সো হোপফুলি ভিডিওটা একটু হলো আপনার জন্য নতুন ছিল। আমি চাবো যে আপনি এখনই আজকেই এই ট্রিকটা ট্রাই করে দেখেন এবং পারলে নিজে ক্লোন করার চেষ্টা করে দেখেন। দেখা হবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।